নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরোয়া রান্নাঘরের লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি দারুণ মজাদার রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। মজাদার কেন বলছি? নিরামিষ শুনলেই অনেকেই নাক ছিটকায়, সেটা আমিও অবশ্য করি। নিরামিষ খেতে আমরা খুব একটা কেউই পছন্দ করি না, কিন্তু আমার কথাটা একটু শুনে দেখুন বা বিশ্বাস করুন, এইরকম একটা দারুণ স্বাদের নিরামিষ যদি পদ থাকে, সত্যি বলছি ভাত বা রুটি বা লুচি যাই দিয়েই দেবেন তাই দিয়ে কিন্তু আমি চুপচাপ এক থালা ভাত খেয়ে নিতে পারবো, মানে তৃপ্তি করেই খাবো। তো আপনারাও কিন্তু সেরকমভাবেই খাবেন। এই রেসিপিটা যদি ফলো করে আপনারা বাড়িতে একবার ট্রাই করেন। তো চলুন রান্নাটা শুরু করি। এখানেই দেখালাম, দেখলেন আমি আলুগুলো একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো বেশ বড় বড় করে কেটেছি। আর একটা মিক্সির জারে বেশ কিছুটা টমেটো, পরিমাণ মতো আদা, একটু বেশ কিছুটা পোস্ত আর 4 মগজ নিয়েছি। আর এক জায়গায় নিয়েছি একটা প্লেটে দেখালাম একটু পনির আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, একটু ধনেপাতা আর মটরশুঁটি। এবার আমি কড়াটা গরম করে তাতে নুন আর একটু হলুদ দিয়ে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে পনিরটা নাও ভেজে দিতে পারেন, এমনি কাঁচা অবস্থাতেই দিতে পারেন। দেখুন পনিরটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। পনিরটা তুলে আমি এবার একটু হালকা গরম জলের মধ্যে ডুবিয়ে রাখবো, এতে করে পনিরটা খুব সফট আর নরম হয়। আপনারা তো জানেনই। আমি একটু তেলটা ঝরিয়ে পনিরগুলো তুলে নিচ্ছি। পরে ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো দেখুন আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে এই কড়াইতে আবারও একটু তেল দিয়ে আলুগুলোকেও একইভাবে আমি খুব সুন্দর করে ভেজে নেব। এখানে কিন্তু সবজিগুলো একটু বেশ ভালো করেই ভাজতে হবে। তো দেখুন ওইখানে আলুগুলো ভাজতে ভাজতে যে মশলাটা নিয়েছিলাম পেস্ট করব, কাজু বাদাম অ্যাড করছি। আপনারা চাইলে কাজু বাদামটা নাও নিতে পারেন, তবে কাজু বাদামটা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরো অনেকটা বেড়ে যাবে। আমি ওই যে পেস্টটা বানাবো মশলাগুলো নিয়ে রেখেছিলাম, আদা, টমেটো, 4 মগজ আর পোস্ত, ওর সাথেই কাজু বাদামটা অ্যাড করে একটা খুব সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। আর এইদিকে দেখুন আলুটা আমি অল্প নুন আর হলুদ ছড়িয়ে খুব ভালো করে আলুটাও ভেজে নিয়েছি। এবার আলুটাও তুলে নিলাম এবং ওই তেলের মধ্যেই আরও কিছুটা আমি তেল এখানে অ্যাড করলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে কোনো তরকারিতে একটু চিনি কিন্তু ফোড়নে দিলে স্বাদটা অনেকটা বদলে যায়। তারপরে এখানে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কিছু গোটা গরম মশলা, আর এখানে দিলাম অল্প জিরে। ব্যাস, এবার ফোড়নটা খুব ভালো করে 30 সেকেন্ড মতো আমি ভেজে নেব লাল লাল করে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই যে বললাম মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি মশলাটা, ওইটা এবার কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে আমি এখন মশলাটা ভেজে নেব, মানে কষিয়ে নেব। যেহেতু এখানে পেঁয়াজ, আদা, রসুনের ব্যবহার নেই, সেহেতু মশলা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখুন অলরেডি মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি টক দই, মানে এই এতটা পরিমাণ তরকারি, আমার তরকারিটা কিন্তু অনেকটা পরিমাণেই হবে। আপনারা তো সবজিগুলো দেখে বুঝতেই পারছেন। আমি ওতে কিন্তু ওই 150 গ্রাম মতো টক দই নিয়েছি। টক দইটা আগে আমি একটা বাটিতে করে ফেটিয়ে নিয়েছি, যাতে টক দইটা না কেটে যায়। এবার টক দইটা দিয়ে আমি খুব ভালো করে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন আবারও মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি এখানে অ্যাড করলাম কাশ্মীরি লাল লঙ্কা, এতে কালারটা যাতে খুব সুন্দর আসে।
কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কা। ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের বাড়িতে যেহেতু ঝালটা একটু কম খাওয়া হয়, তাই আমি এতটা পরিমাণেই দিলাম। এরপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু জিরে গুঁড়ো। এইবার দেখুন সমস্ত রকম মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখুন মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি ওই যে মিক্সির জারটা ধোয়া একটু জল এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরও আরও আমি 30 সেকেন্ড মতো একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। এই সময় আমি ওই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, এখন শীতের সময় এরম টাটকা কাঁচা মটরশুঁটি দিলে কিন্তু দারুণ লাগবে তরকারিতে। আমি ওটা অ্যাড করে দিলাম মশলার সাথে। ওটা কিন্তু আলাদা করে আমি ভাজিনি, এই মশলার সাথে দিয়ে আমি কিছুক্ষণ আর একটু কষিয়ে নেব। এই যে দেখুন মশলা কষানো থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আবারও। এরপরে আমি ভেজে রাখা সবজিগুলো মানে আলু আর ফুলকপিটা অ্যাড করছি। আলু আর ফুলকপিটা দিয়েও আমি ভালো করে এবার মশলার সাথে আলু ফুলকপিটা মিশিয়ে নেব এবং কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে অল্প পরিমাণে আমি এখানে জল অ্যাড করছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এরপরে একেবারে পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে সেদ্ধ হতে সময় লাগবে মানে জলটা লাগবে ততটাই জল দিলাম। আপনারা যদি চান অনেকটা গ্রেভি গ্রেভি খাবেন মানে কষা কষা খাবেন তাহলে জলটা একটু কম দেবেন, আর একটু যদি গ্রেভি চান তাহলে জলটা একটু পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে খুব পাতলাও করব না আর খুব বসাও করব না, শুকনো শুকনো করব না, সেই জন্য এই পরিমাণে জল দিলাম। দিয়ে এবার ঢাকনা লাগিয়ে সেদ্ধ হতে দেব 10 থেকে 15 মিনিট। দেখুন 10 মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যায়, কারণ আমার যেহেতু সবজিগুলো ভাজা ছিল অলরেডি। এবার আমি ঢাকনাটা খুলে একবার মাঝখানে শুধু নাড়িয়ে দেব সবজিটা। এরপরে দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে। তারপরে আমি ভিজিয়ে রাখা পনিরটা দিয়ে দিলাম। পনিরের যে অল্প একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ওই জলটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম, কারণ আমার তরকারিতে দেখে মনে হলো আর একটু জলের প্রয়োজন আছে। এবার ওই জল সহ পনিরটা আমি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আরও কিছুক্ষণ কিন্তু তরকারিটা হতে দেব। তবে বিশ্বাস করুন এই নিরামিষ মানে পদটা থাকলে কিন্তু এই নিরামিষ রান্নাটা আমিষের কথা আপনারা সত্যিই ভুলে যাবেন। মানে মাঝে মাঝে এরম নিরামিষ পদ থাকলে মন্দ হয় না। আমার তো ভীষণ ভালো লেগেছিল, আমার বাড়িরও সবার খুবই পছন্দ হয়েছিল। তাই আপনাদের কাছে অনুরোধ করব একবার হলেও এই রান্নাটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে সত্যিই দারুণ স্বাদ হয়। দেখুন রান্নাটা আমার একেবারেই কমপ্লিট। আমি এবার ঢাকনাটা খুলে আরও একটু তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখানে আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি আবার কয়েকটা আলু একটু থেতো করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার পনির দিয়ে নিরামিষ ফুলকপি। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, যেহেতু শীতকাল ধনেপাতা না দিলে ঠিক জমে না যেন। একটু ধনেপাতাটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আপনারা সবার শেষে চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন। কিছুই না, তরকারির ওপরে 2 চামচ ঘি দিয়ে নেবেন, দেখবেন স্বাদটা একদম বদলে যাবে। তো চলুন তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে ঢাকনাটা কিছুক্ষণ আমি লাগিয়ে রাখবো। তার আগে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। এমনিতে তরকারিটাতে ধনেপাতা তো আমি আগেই দিয়েছিলাম, দিয়ে ঘেঁটে দিয়েছি। এরপরে এই যে চাপা লাগিয়ে 2 মিনিট মতো রেখে দেবো। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে নিরামিষ ফুলকপি পনিরের তরকারি
কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।